এখন বাজে 1:30, কিন্তু বউ আমার এখনো ভাত খায়নি। দেখি সে কি করতেছে। এলাম লাম এলাম, এই কি হয়েছে তোমার? ভাত খাবা না তুমি? না খাবো না। এখন কয়টা বাজে? এখন বাজে 1:30, অথচ তুমি সকালবেলার এখনো ভাত খাও নাই। এটা হইল কিছু? আমি খাবো না বলছি না, খাবো না। আচ্ছা ওটো বলো, কি হয়েছে? কি হয়েছে মানে? কতবার বলবো? আমি আর বলবো না। বলো দেখি কি হয়েছে, বলো বলো। এই যে তোমার মেয়েও ডাকতেছে তোমাকে। আম্মু ডাকো তো। হ্যাঁ বলো, কি কি সমস্যা বলো তো দেখি। তোমাকে আমি কতদিন থেকে বলতেছি একটা কথা। কি কি কথা? কি মানে সবাই পদ্মবিলে ঘুরতে যাইতেছে, আমাদের এদিকে পদ্মবিল নাই ঠিক আছে, কিন্তু কাশবন তো আছে। সবাই ঘুরতে যাইতেছে শাড়ি পরে, সবাই ব্লগ ভিডিও করতেছে, কত সুন্দর সুন্দর ভিডিও করতেছে। আর আমি তোমাকে বলতেছি আমাকে একটা শাড়ি কিনে দাও। তোমার কি শাড়ির অভাব হয়েছে বলো তো দেখি? কতগুলো শাড়ি আছে কত দেখি। আমি ভিডিও করবো, আমার তো একটা নতুন শাড়ি দরকার। সবগুলাই তো নতুন, একবারও পরো নাই। কমসে কম 10টা শাড়ি আছে, তুমি একটা শাড়িও পরো নাই এখন পর্যন্ত। ঠিক আছে, আমি তো কাপড় ড্রেস চাইছি। আমি হচ্ছে ময়নাকে নিয়ে গিয়ে শুট করাবো, আমি ভিডিও করবো, আমার নতুন কাপড় ড্রেস লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি দেব। শাড়ি পাইনি আমি, তখন আমি খাবো না। দিব তো, নাও। কি দিবা? কাপড় ড্রেস কিনে দেবো তোমাকে। কবে সেটা? কাশবন হচ্ছে, ঝড় বৃষ্টি আসলে তো ওগুলা নেতায় যাবে, তখন তো আর ভিডিও হবে না। তখন আমি কি, তখন শাড়ি দিয়ে কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি খাইতে বসো, খাইতে বসো, দেখা যাক কি করা যায়। আমি কিন্তু আগেই তার জন্য এই যে অনলাইনে কাপড় ড্রেস অর্ডার করে নিয়ে আসছি, ঠিক আছে? ওকে ঠিক আছে, এখন তাকে আমরা দেব, দেখা যাক কী হলো। কী হলো, খাইতে বসলা? না আমার ভালো লাগতেছে না, আমি খাবো না। কেন? কিনে দিব বললাম তো। আমার মুড অফ হয়ে আছে, বুঝতেছো না তুমি? আচ্ছা ঠিক আছে, চোখ বদ্ধ করো। কেন? করো না। না এখন আমার ওইসব আর কি ভালো লাগতেছে না। আচ্ছা করো, কি করবো? চোখ বদ্ধ করো। চোখ বন্ধ করে কি হবে? আচ্ছা না করো নাই, এই যে দেখো, কি এটা? খুলে দেখো। তুমি বলো কি আছে? খোলো, খুললেই তো বুঝতে পারো। এই যে নাও, কেচে নাও, খোলো। এমনি কি ইয়ার্কি করতেছো আমার সাথে? আর এমনি কিন্তু আমার মেজাজ গরম আছে, আমার সাথে ইয়ার্কি করবা না বলে দিছি। কাটবো? কাটো। কি পেজ থেকে আসছে এটা? সানজিদা আক্তার, কাঠগোলাপের ছোঁয়া, এটা আবার কি? শাড়ি! ও মাই গড! আচ্ছা একটা চিঠিও আছে, অনেক সুন্দর হাতের লেখা, আমি এটা পরে পড়ি। এটা কি? এটা কি মামনি ড্রেস? হুম। ও মাই গড, এত সুন্দর! তো এইটা একটু ওর বড় হয়ে যাবে না? ও এমজি, তোমার পাঞ্জাবিও আছে। এটা কি হ্যান্ড প্রিন্ট, পুরোটা হ্যান্ড প্রিন্ট করে দিছে? হ্যাঁ, হ্যান্ড প্রিন্ট। কবে অর্ডার করছো তুমি? অনেক দিন হইলো। আমার বলো নাই কেন তাহলে? আমি যে এই যে মন খারাপ করেছিলাম, মুড অফ করেছিলাম, আমাকে কি বলো নাই কেন? হ্যান্ড প্রিন্ট তো এই জন্য এটা আসতে সময় লাগছে। এইগুলা সব হাতে এটা কি তৈরি। তুমি চয়েস করে দিছো? হ্যাঁ। আল্লাহ, কবে কাশবনে নিয়ে যাবা? ড্রেস আসছে যেহেতু নিয়ে যাব, সমস্যা নেই। সত্যি তো? অবশ্যই। বৃষ্টি হইলে কিন্তু একদম কাশফুল, একদম হচ্ছে ভালো ইয়ে থাকবে না। এই যে হচ্ছে তোমার পাঞ্জাবি, ওয়াও! মানে হ্যান্ড প্রিন্টের চাচ্ছিলাম কেন, কারণ আমরা হচ্ছে কাপড় ড্রেস হচ্ছে 3 জনেই, ফ্যামিলি কম্বোটা এখনো পরা হয় নাই, এই কারণেই আমি এই হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো আমি নিতে চাচ্ছিলাম। যে তুমি তো আমার কথাই শুনতেছিলে না, আর তুমি যে অর্ডার দিয়ে রাখছো
করছো, এটা তো আমি জানতামই না সত্যি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফ্যামিলি সকলের সাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরতে পছন্দ করে না এমন আপু বোধহয় খুব কমই আছে। বর্তমান সময়ে এই কাপল ড্রেসগুলা, ফ্যামিলি কম্বোগুলা, ম্যাচিং ম্যাচিং ড্রেসগুলা খুবই ট্রেন্ডি। আর আমার মতো যারা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরতে পছন্দ করো, অনেক বেশি ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই কাঠগোলাপের ছোঁয়া পেজ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে অর্ডার করতে পারবা। শাড়ি, পাঞ্জাবি, বেবিদের ড্রেস ছাড়াও তোমরা ইচ্ছা মতো কাস্টমাইজ ড্রেস বানিয়ে নিতে পারবা। তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি অর্ডার করে ফেলো আর সুন্দর সুন্দর কিছু মেমোরি রেখে দাও ফ্যামিলির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।